যখনই রাত গভীর হলো, ফুলের রানী এসে জাদু দিয়ে একটা নেল পালিশের গাছ বানিয়ে দিল। নেল পালিশ নেবে? নেল পালিশ কোথায় গেলে দিদিরা, ছোট বাচ্চারা? নেল পালিশ নিয়ে যাও। কিরে মা টুম্পা? শেয়ালি কাকিমা, আমি একটা নেল পালিশ নেব। আমার কাছে নেল পালিশ অনেক ভালো লাগে। প্লিজ দাঁড়াও, আমি টাকা নিয়ে আসি। যা রে মা টুম্পা, তাড়াতাড়ি আসিস। মেয়েটার জন্য বড্ড চিন্তা লাগছে। কাজে আসার সময় কোথাও দেখতে পেলাম না, কোথায় যে গেল। সারাদিন শুধু খেলে দুলে বেড়ানো। কিরে মা টুম্পা, তুই এই জায়গা? মা মা, শেয়ালি কাকিমা এসেছে নেল পালিশ বিক্রি করতে। আমি একটা নেল পালিশ নিব। তুমি তো জানো নেল পালিশ আমার কত ভালো লাগে। আমি তো এখানে টাকা আনিনি মা, টাকা বাসায় আছে, ঘর সারার জন্য কিছু টাকা রেখেছি। আচ্ছা তুই যা, ওখান থেকে 50 টাকা নিস। মেয়েটাও যা হয়েছে, নেল পালিশের পাগল, এত নেল পালিশের শখ ওর। এরপরে টুম্পা বাড়িতে গেল টাকা আনতে। এসেছিস মা টুম্পা? বড্ড দেরি করে ফেললি, কত দেরি হয়ে গেল। হ্যাঁ কাকিমা, দেরি হলো। এই নাও তোমার টাকা। হ্যাঁ রে মা টুম্পা, কোন কালারের নেল পালিশ নিবি বল একটু। লাল রংটা তো আমার অনেক প্রিয় কাকিমা, তুমি আমাকে একটা লাল কালারের নেল পালিশই দাও। এই নে মা টুম্পা, তোর লাল কালারের নেল পালিশ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে টুম্পা, গরিব পশুর ছানা হয়ে তুই এভাবে গান করছিস? কি বলছো কাকুলি কাকিমা? আমি গরিব পশুর ছানা বলে গান করতে পারবো না? আজকে আমি ভীষণ খুশি। আমার একটা পছন্দের নেল পালিশ রেখেছি লাল রঙের, সেজন্যই তো গোসল করছি পরিষ্কার হয়ে নেল পালিশ নেব বলে। তাই তো, নেল পালিশটা দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা তুই কি ডুব দিতে পারিস? হ্যাঁ পারি তো, এই দেখো কিভাবে ডুব দেই। টুম্পা এখন ডুব দিয়েছে, আশপাশে কেউ নেই, নেল পালিশটা নিয়ে পালিয়ে যায় তাড়াতাড়ি। কাকুলি কাকিমা কই গেল? আর আমার নেল পালিশটাই বা কই গেল? তাহলে কি কাকিমা আমার নেল পালিশটা নিয়ে পালিয়ে গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। এরপরে টুম্পা বাড়িতে গিয়ে ওর মাকে সব কিছু বলে দিল। আমার নেল পালিশ, আমার লাল কালারের নেল পালিশ। আচ্ছা মা টুম্পা, কাঁদিস নে, চল আমরা কাকুলের বাড়ি যাই। আহা কত খুশি লাগছে রে আজকে আমার, কত কিছু চুরি করতে পেরেছি, কত রকমের সবজি, আবার সুন্দর একটা নেল পালিশও। বাহ, আজকে আমার কালু আমাকে অনেক ভালোবাসবে। কাকুলি বৌদি, এই কাকুলি বৌদি, বাসায় আছো তুমি? এই তো বাসায় আছো তুমি। কিরে শেফা, এইভাবে বাড়িতে এসে চিল্লাচ্ছিস কেন? কানটা ফাটিয়ে দিলি। চিল্লাবই তো, তুমি আমার মেয়ের নেল পালিশ এনেছো কেন? মেয়েটা আমার কখন থেকে কান্না করছে, তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। দেখ শেফা, বাড়িতে এসে মিথ্যা কথা বলবি না আমার নামে। আমি কোনো নেল পালিশ আনিনি। কি মিথ্যা কথা বলছিস এগুলো? শোনো বৌদি, এভাবে কান্না করে লাভ নেই। তুমি আমার মেয়ের নেল পালিশটা এনেছো, আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। আর তুমি যে চোর এ বনের সবাই জানে, তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও। শোন শেফা, আমি কোনো নেল পালিশ আনিনি। চল মা টুম্পা, ওর সাথে কথা বলে লাভ নেই, ও নেল পালিশটা দেবে না। আরে যা যা। আরে কাকুলি, তুই তো অনেক সুন্দর অভিনয় করতে পারিস। এভাবে অভিনয় করলে তো তুই সিনেমাতেও চান্স পাবি। যা মা টুম্পা, আর কান্না করিস না মা, আমি কাজে যাই। কত দেরি হয়ে গেল কাজে যেতে। কাজ না করলে কিভাবে সংসার চলবে? তোর তো বাবা নেই, কত কষ্ট করে আমাদের সংসার চালাতে হয়। এখনো তো কাজের টাকা পাইনি মা, মাস গেলে টাকা যখন পাবো তখন তোকে আমি আর একটা নেল পালিশ কিনে দিব। তাও তুই কান্না করিস না, তুই কান্না করলে যে আমার অনেক কষ্ট লাগে। কাকুলি একদিন না একদিন ও
ওর এই পাপের শাস্তি পাবে। ও অনেক চোর, বনের সব পশু পাখি ওর জন্য অনেক কষ্ট পায়, সেজন্য আল্লাহ নিশ্চয় ওকে একটা শাস্তি দেবে। তুই দেখে নিস, যে সবার খারাপ করে তার কখনো ভালো হয় না। এরপরে টুম্পা বাগানে যায় ফুল তুলতে। আজকে আমার মনটা ভীষণ খারাপ, কি করব, বাসায় একা একা ভালো লাগছে না। তাই কিছু ফুল নিয়ে বাড়িতে যেয়ে মালা গাঁথবো। মানুষ যে কেন তো খারাপ হয় বুঝতে পারি না, কিভাবে এত মিথ্যা কথা বলে। টুম্পা, এই টুম্পা, কে ডাকে আমায়? এই যে আমি ফুলের রানী। তুমি আমাদের ছিল না, আমাদের ছিলে যে অনেক কষ্ট লাগে। আমি তো ফুল ছিঁড়তে চাই না, কিন্তু কি করব বলো, আজকে যে আমার মনটা ভীষণ খারাপ, তাই তো এসেছি কিছু ফুল ছিঁড়ে নিয়ে মালা গাঁথবো বলে। ও আচ্ছা, কেন তোমার মন খারাপ? কিসের জন্য একটু বলো তো শুনি। তখন টুম্পা ফুলের রানীকে সমস্ত ঘটনা খুলে বলে। ওহ, তোমার সাথে তো ভারী অন্যায় হয়েছে, এ তো ভীষণ অন্যায়। আচ্ছা দাঁড়াও, আমি তোমার মন ভালো করে দিচ্ছি এক্ষুনি। আমি তোমাকে একটা জাদুর ফুল দিব। জাদুর ফুল? হ্যাঁ, জাদুর ফুল। এই নাও তোমার জাদুর ফুল। এটা তুমি বাড়িতে যেয়ে উঠানে মাটিতে পুঁতে দিবে, তাহলে তোমার ভালোই হবে। এরপরে টুম্পা বাড়িতে গিয়ে ওর মার সাথে ফুলটা উঠানে মাটিতে পুঁতে দেয়, আর ওর মাকে সব ঘটনা খুলে বলে। এটাও কি সম্ভব রে মা? কি ভালো হবে আমাদের সাথে। আচ্ছা চল, দেখা যাবে, এখন ঘরে যাই, সন্ধ্যা লাগবে একটু পরে। এরপরে রাত নেমে আসে এবং যখন গভীর রাত, ঠিক তখনই ফুলের রানী এসে জাদু দিয়ে সেই ফুলের জায়গায় একটা নেল পালিশের গাছ বানিয়ে দেয়। পরের দিন সকালবেলা মা মা, দেখো আমাদের উঠানে কত বড় একটা নেল পালিশের গাছ হয়েছে, আর তাতে কত রঙের নেল পালিশ ধরেছে, লাল সাদা কালো সব রকমই আছে। হ্যাঁ রে মা টুম্পা, ওই জাদুর ফুলটা থেকে সত্যিই তো একটা নেল পালিশের গাছ হয়েছে রে মা। আর তখনই সেখানে চলে আসে ফুলের রানী। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে, সেজন্য আমি তোমাকে এই জাদুর নেল পালিশ গাছটা উপহার দিলাম। তুমি এখান থেকে যত খুশি তত নেল পালিশ নিতে পারবে, যখন খুশি যে কালারের, এগুলো সব তোমার। আর এই নেল পালিশের গাছ থেকে কখনোই নেল পালিশ শেষ হবে না। তোমরা এগুলো বাজারে বিক্রি করে তোমাদের সংসারও চালাতে পারবে ভালোভাবে। আর তখনই চুপি চুপি কাকুলি ফুলের রানীর সমস্ত কথা শুনে ফেলে। আরে আরে আরে, এটা আমি কি দেখে এলাম রে? কত নেল পালিশ রে, পুরো একটা নেল পালিশের গাছ। এটা তো আমি জীবনে কখনো দেখিনি। আমার তো সবগুলো নেল পালিশই চাই। কত রঙের নেল পালিশ, লাল সাদা কালো সব আছে। নেল পালিশ তো আমি অনেক ভালোবাসি। আমি আজকে রাত্রে সবগুলোই সাবার করে দেব। আর যখন রাত হয় তখন কাকুলি চুপি চুপি নেল পালিশি গাছের কাছে চলে যায়। ওয়াও, কত নীল পালিশ রে! আমি কোনটা থেকে কোনটা নেব? সবই তো আমার লাগবে রে, আমি সবগুলোই নেব রে। এই কাকুলি, খবরদার এই নেল পালিশ গাছের কাছেও আসবে না, না হলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমাকে সাবধান করছি, খবরদার এই নেল পালিশের কাছে আসবে না। আরে আরে আরে, এটা কি বলে গেল? কে এসে কি বলে গেল? আমার বলে ভালো হবে না। যাই তো, কে আমার কি করে, কাকুলির ক্ষতি করবে আবার। আমি জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে, মাথা ঘুরাচ্ছে রে। কেমন লাগে? শুনলি না তো আমার কথা, নিষেধ করেছিলাম গাছের কাছে আসবি না। বোঝ মজা এখন। পরের দিন সকালবেলা মা মা, কাকুলি কাকিমা এখানে শুয়ে আছে কেন? কি জানো মা, কাকুলির আবার কি হলো, এখানে এভাবে পড়ে আছে তা তো জানি না।
টুম্পা, কাকুলি কাকুলির পাপের শাস্তি পেয়েছে। ও তোমার নেল পালিশ গাছ থেকে নেল পালিশ চুরি করতে এসেছিল, তাই তোর এই অবস্থা। আর শুধু তোমার নয়, ও বনের সমস্ত পশু পাখিদের সাথে অন্যায় করে, সবাই ওর প্রতি অসন্তুষ্ট। সেজন্যই আজকে ওর এই অবস্থা। যে সবাই খারাপ করে সব সময়, তার কখনো ভালো হয় না। তুমি অনেক ভালো মেয়ে টুম্পা, তুমি সব সময় ভালো থেকো। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশে